প্রিয় দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় খবর, আমি এই মুহূর্তে উপস্থিত আছি শিয়াখালা নদীর বাঁধে, শিববতীপুর ইলাহিপুর পঞ্চায়েত এলাকা। এখানে দীর্ঘদিন এনাদের সমস্যা, পানীয় জলের ব্যবস্থা, ইলেকট্রিকের কেবিল লাইন লাগায়নি, একটা তার ছিঁড়ে গেছিলো, একটা বাচ্চা শর্ট খায়, আরও 6 জন তার থেকে শর্ট খেয়েছে। এনাদের দাবি আমাদের দুটো বাঁধই কেবিল লাগাতে হবে, নাহলে কেবিল লাগাতে দেবো না। আর পানীয় জলের ব্যবস্থা চাই, এখানে ঘর চাই, মানে ইন্দিরা বাসনের ঘর বলতে ছবি তুলে নিয়ে গেছে, ঘর করে দেয়নি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। নদীর বাঁধের বাসিন্দারা কি বলছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কি হয়েছে, সমস্যা কি হয়েছে? মানে আগামী রাত্রিরে কারেন্টের তার ছিঁড়ে গেছে, ফোন করেছে অফিসে, কেউ আমাদের কোনো ফোনে কোনো আমরা পাইনি কো। তারপর গেলে সকালবেলা মেন ফেলা ছিল, সকালবেলা কে মেনটা তুলে দিয়েছে, আমার বাচ্চা এসে ধরে এবার সবাই ছাড়াতে গেছে, সবাইকে 5-6 জনকে শর্ট মানে হয়েছে, আহত হয়েছে। আর আমরা কোনো কিছু এখানে যতবারই তার অনেকবার ছিঁড়েছে, আমরা কোনো কিছু বললে এরা কোনো গ্রাহ্যই করে না আমাদের। এখন আপনাদের কি দাবি? কেবিল চাই? হ্যাঁ, কেবিল চাই। আর আমাদের বাদে যা মানে এত লোক যে বাস করছে, আমাদের এখানে কলের ব্যবস্থা, হ্যাঁ, আর এখানে কেবিল না হলে বন্ধ থাকবে কাজ। আমি কিচ্ছু পাইনি, আচ্ছা টেরপল পর্যন্ত ঘরে দেয় না। আর এই কারেন্টের ব্যাপারে কথা বললে কিছু গ্যারান্টি করে না, ওরা একদম কোনো গ্যারান্টি নেই। আর আমাদের তো প্রায় এই কোনো একটা কিছু পাই না, যে কোনো আমাদের একটা কিছু পেয়েছি তাও পাইনি। খালি মমতা চালটা দিয়ে চাল দিত, সেই চালটাই আমরা পেয়েছি, তাছাড়া আমরা কোনো উপকারই পাই না। লক্ষ্মী ভাণ্ডারের পয়সা আমি করিনি, আমার বেকার ভাতের করা আছে, তা কোনো পয়সা কোনো পাইনি আমি। বুঝতে পারলাম সমস্যা কি? কেবিলটা চাই। হ্যাঁ, কারেন্টের এটা নিয়ে বহুজন আমাকে কিছু দেয় না। আমার নাম মনুয়ারা বিবি। এই কেবিল লাইনে কারেন্টের জন্যে আজকে নিয়ে আমরা বহুত দিন ধরে বাস করি, নদীর মাঝে বাস করি। এই কেবিলের তার বহুত দিন ধরে ছেড়ে, বাচ্চার না হোক, মায়ের হোক, কারণ না হোক, একজন করে জ্বলে পড়ে, কেউ একজন কারেন্টে শর্ট খায়, কেউ হসপিটালে ভর্তি, এরকম করে পার-ডেলি হয়ে থাকে। কালকে একটা বাচ্চার 1.5 বছর কি 2 বছরের বয়স এমনভাবে কারেন্টের শর্ট খেয়েছে, রাত্রিরে 11টার সময় কারেন্টের তার ছিঁড়েছে। রাত্রিরে ডাকা হয়েছে কারেন্টের অফিসের লোকদেরকে, কেউ আসেনি। সেই রাত্রিরে সে থেকে ভোরবেলা থেকে কারেন্টের নিয়ে শর্ট খেয়ে একটা বাচ্চা ছেলে, তার জন্য 4 জন শর্ট খেয়েছে, একজন নিয়ে ছাড়াতে গিয়ে। এখন আপনাদের কি দাবি, কি চান? এখন আপাতত দাবি চাই আমরা কারেন্টের নিয়ে, এটাই যেটা চাই কেবিল, কি আমাদের এপার কি ওপার যে পারই হোক, আমাদের এটা সুরক্ষা চাই। আমাদের এখান থেকে বাঁধের নদীর মাঠ, আমাদের শিয়াখালা বাসিন্দার দুটো বাঁধই কেবিল লাইন চাই, দুটো বাঁধে আমাদের কেবিল লাইন চাই, দুটো নদীর মাঝে আমাদের কেবিল লাইন চাই। এটা আমরা সুরক্ষাতে আমাদের চাই। আমরা করি না, আমরা করি 200-250 লোক বসবাস করি আমরা এখানে, আমাদের একজন বসবাস নেই। আমাদের বাল বাচ্চা মা বাপ একটার ওপর দিয়ে কারেন্ট যায়। সদস্য তাদেরকে জানিয়েছিলাম, তারা কোনো কোনো কিছু করতেই চায় না, তাদের কোনো হাতি নেই। তারা বলে আমাদের কোনো হাতি নেই, নদীর মাঝে ডিবিসির জায়গায় কিছু নেই, ভোটের সময় আসবে ডিবিসির জায়গায় কিছু পাওয়া যায় না, এটাই বলা হয়। ঘরের পয়সা এসেছে, ঘরের লোক এসে দেখে গিয়ে পয়সাটা নামে এসেছে, সেটা নিয়ে তুলে নিয়ে চলে গেছে। আর যারা আছে পাঠিতে ঘরগুলো আমার দেখতে, ঘরটা আমার ঘরের ভেতরে মানুষগুলো ঢুকেছে, সেই পয়সা দিল না। তুলে নিয়ে গেছিল মলাই দ্বারা সব তুলে নিয়ে গেছিল, মলাই বৈদ্যুতিক কোম্পানি থেকে সব যারা এসেছিল তারা হ্যাঁ সবাই তুলে নিয়ে গেছিল, তার একটা পয়সা ঘরের ঢোকে না। কি সমস্যা আপনাদের বলবো? কি চান আপনারা? আমরা চাই আমাদের একটু ঘর দরকার, কেবিল যেরকম হচ্ছে এবার হবে, হ্যাঁ, আর একটু কল ফল দিতে হবে। আমাদের ঘর নেই তো, আমরা ডিবিসির জায়গায় বাস করি, হ্যাঁ, এর তার আমাদের কোনো ব্যবস্থা দরকার, নাহলে আমরা ভোট কিছু দিতে যাবো না। বলতে চাইছি এইভাবে যদি বাচ্চারা এরকমভাবে এই বাঁধটা তোমরা ঠিক করছো, বাচ্চারা এদিকে শর্ট খাচ্ছে, ওই বাঁধেও তো অনেক বাচ্চা আছে, আমার বাড়িতে আছে, আপনার বাড়িতেও আছে। যদি এইভাবে যদি ওই বাঁধে না করেন, তাহলে তো বাচ্চারা মানে আমার বাচ্চাটারও হতে পারে এরকম বিপদটা, বলা তো যায় না। তুমি যদি কাজ লাগাতে হও, তাহলে দুটো বাঁধেরই কাজ লাগাতে, কেবিল লাগালে দুটো বাঁধেই লাগাও। আরও মানে এদের ঘরে ডেকে নিয়ে আসুন, নিয়ে এসে দুটো কল, আমাদের ওখানে কলটারও খুব অসুবিধা, একটা কলে সবাই মিলে মানে হয়, একটু কলেরও ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ, কেবিল লাইনটা আর জলের ব্যবস্থাটা অবশ্যই
অবশ্যই করতে হবে, ওটার জন্য খুবই অসুবিধা। আপনার নাম? আমার নাম তারা দাস। এই ছোটো ছোটো দেখতে পাচ্ছেন অফিসের লোকেরা এসে, ইলেকট্রিক অফিসের লোকেরা এসে তার মাথা ফেলেছে। এই যে তার যে গাছে বাঁধা আছে, এই তারটা ছিঁড়ে গেছিলো। এখন গ্রামবাসীর বক্তব্য পুরো কেবিল লাগাতে হবে, তবে ওনারা শুনবে, নাহলে এই নিয়ে আন্দোলন। এখন পুলিশ এসছে। শর্ট লেগে পড়ে আমার হারা লোক